ছোট বউ উর্মি টেবিলে রাতের খাবারের জন্য প্লেট বাটি এনে সাজিয়ে রাখছে। মেজ বউ শ্যামা রান্নাঘর থেকে সব তরকারি এনে টেবিলে রাখছে। বড় বউ অনুরাধা রান্নাঘরে সব তরকারি হাঁড়ি থেকে বাটিতে বাড়ছে। রাতের খাবারের তোড়জোড় চলছে। যে যেখানেই থাকুক সারাদিন রাতের খাবারটা সবাই একসাথেই খেতে চায়। ছোটবেলা থেকে নীলা ওদের মধ্যে অভ্যাসটা করিয়ে দিয়েছে। শ্বশুর পলাশ টেবিলে এসে বসতেই বউরা মাথায় কাপড় তুলে দেয়। ছোট ছেলে তপন এসে বসল। মেজ ছেলে তরুণ মোবাইলে কথা বলতে বলতে চেয়ার টেনে বসল। শাশুড়ি নীলাও এসে স্বামী পলাশের বামের চেয়ারে বসল। বড় ছেলে অরুণ এখনো আসেনি। অরুণের ছেলে তুতুল একসাথে খাবার বায়না করে। সবে ক্লাস 4-এ উঠল। পলাশের ডান পাশেই সে বসে। অন্য নাতিরা ছোট, তাই তারা আগে খেয়ে টিভিতে কার্টুন দেখছে। বড় ছেলে অরুণ এসে বসতেই নীলা অধীর আগ্রহ নিয়ে জিজ্ঞেস করল, কিরে খোকা, রিপোর্ট এলো? কি বলল ডাক্তার? অরুণ উত্তর না দিয়ে প্লেটে ভাত নিচ্ছে। নীলা চুপ হয়ে গেল। ছোট বউ সবাইকে ভাত দিচ্ছে প্লেটে। নীলাকে দিতে এলে 2 চামচ দেওয়ার পর নীলা বলল, থাক থাক, আর দিও না, ইচ্ছে করছে না। কি যে হলো কিছুই বুঝতে পারছি না। দুর্বল লাগে, ডাক্তারও কোনো রোগ ধরতে পারছে না। অরুণ বলল, মা, তোমার রোগ না থাকলে কিভাবে ধরবে বলো তো ডাক্তার? সেই কিছু ভিটামিনের ওষুধ ধরিয়ে দিল। ভালো করে খাওয়া দাওয়া করো। তপন বলল, মা, তুমি বেশি চিন্তা করো, রোগ নেই রোগ বাড়াচ্ছ। ডাক্তারের কাছে গিয়ে কি বলো তুমি এসব? গা জ্বলে, দুর্বল লাগে, ভালো লাগে না, এইটা কোনো রোগ হলো? আর কত ডাক্তার দেখাবো বলো তো? তরুণ বলল, তোমার আসলে প্রতিদিন হাঁটা উচিত। ঘরে বসে থাকতে থাকতে তুমি বিরক্ত হচ্ছ। নীলা চুপ হয়ে গেল। ভাতের সাথে বেগুন ভাজি মাখতে মাখতে বলল, হাঁটবো কি করে? হাঁটু যে ব্যথা করে একটু গেলেই। মেজ বউ বলল, কয়েকদিন গেলে অভ্যেস হয়ে যাবে। বড় বউ অনুরাধা রান্নাঘর থেকে ইলিশ মাছের বাটিটা টেবিলের দিকে এনে রাখতে রাখতে বলল, মা, আপনার যা খেতে ইচ্ছে করে বলবেন, বানিয়ে দেব। কারোর সাধ্য নেই যে আপনার আদেশ অমান্য করে। তাও প্লিজ এই রকম ভালো লাগে না করবেন না। এমনিতেই মানুষজনে বলে আমরা নাকি আপনার খেয়াল রাখি না। নীলা বলল, না না, তোমরা তো যথেষ্ট খেয়াল রাখো। আচ্ছা ঠিক আছে, আমি আর কিছু বলবো না। তরুণ বলল, আহা, তোমাকে বলতে মানা করলো নাকি কেউ? তুমি না বললে জানবো কি করে আমরা, বলো তো? ইলিশ মাছ খাও, আজ ভালো পেলাম তাই নিয়ে এলাম। তরুণ ব্যবসা করে। অরুণ, তপন আর ছোট বউ চাকরি করে। আজ তরুণ 2 ইলিশ মাছ এনেছে। সবার জন্য করতে গেলে কয় টুকরো আর হয়? বড় বউ অনুরাধা এখন সংসারের গিন্নি, তাই ও সবার পাতে যাতে পড়ে সেই হিসেব করেই একটু ছোট টুকরো করেছে। বেশ স্বাভাবিক, ভালো বুদ্ধিমত্তার কাজ। ছেলেরাও জানে ব্যাপারটা, ছোটবেলা থেকেই দেখে অভ্যস্ত। অনুরাধা সবাইকে মাছ দিচ্ছে। বাবাকে দিতে গেলে বাবা বললে, আরেক পিস দাও। অনুরাধা একটু অন্যরকম হাসল, তবে দিল 2 পিস। সবাইকে দিয়ে শেষ মাছটা তুতুলকে তুলে দিয়ে কাটা বেছে দিতে লাগলো। কেউ কোনো কথা বলল না, কারণ এটা স্বাভাবিক ব্যাপার, বাবা 2 পিস চাইতেই পারে। অনুরাধাকে বললাম, বৌমা, তুমি নিলে না মাছ? আর নেই?
সে হেসে বলল, না বাবা, ঠিক আছে, আমার বেগুন ভাজি আর সবজিতেই খাওয়া হয়ে যাবে। আর দুপুরের ছোট মাছ একটু আছে, ওতেই হবে। আপনি খান বাবা, সমস্যা নেই। প্লেট থেকে হাত তুলে নিয়ে বললাম, আমাদের বাসায় এখন কয়জন ইনকাম করে বলো তো? সবাই তাকিয়ে আছে আমার দিকে। 4 জন। কেন বাবা? আমাদের বাসায় এখন 4 জনই ইনকাম করে। তাও তুমি আজকে আমাকে 2 পিস মাছ দিতে গিয়ে নিজে নিলে না। চিন্তা করো, আমার একার ইনকামে 3 ছেলে, 2 মেয়ে, আমার ভাই বোন, বাবা মা, বিশাল সংসারে তোমার মা কতবেলা ঠিক এইভাবেই নিজের পাতের মাছটা অন্যকে তুলে দিত। কেউ আরেকটু চাইলে ঘরের মায়েদের, বউদের নিজেরটাই তুলে দিতে হয়। কেউ কোনো প্রশ্ন তুলি না, যেন এইটা অনাদিকাল থেকে চলে আসা নিয়ম। তারা খেয়ে পেট তো ভরায়, তবে প্রতি বেলায় এমনভাবে মাছ মাংসের টুকরোটা তুলে দিতে দিতে রয়ে যায় শুধু পুষ্টি বাকি। এইটা অনেকগুলো বছর ধরে চলতে চলতে শরীর বলে, আমি আর পাচ্ছি না। তখন হাজার ভিটামিন আর ভালো খাবার দিলেও হাড্ডি আর নিতে পারে না। আমি তোমার মায়ের রোগ অনেক চিন্তা করে বুঝতে পারলাম। তোমার মায়ের রোগ ডাক্তার ঠিকই ধরেছেন। তোমার মায়ের ভিটামিনের অভাব, তাই ভিটামিন ওষুধ দেয়। কিন্তু আমাদের কাছে এটা কোনো রোগ বলে মনেই হচ্ছে না, যেন হাস্যকর ব্যাপার। তোমার মা আমার থেকে 10 বছরের ছোট, কিন্তু দেখো, আমার চেয়ে নীলার রোগ বেশি। দুর্বলতা, গা জ্বালাপোড়া করা, হাঁটুর ব্যথা, চোখের সমস্যা, চুল পড়ে যাওয়া, আরও কত কিছু। আমিও তো তখন তোমার মাকে যত্ন করিনি, কারণ মায়েদের নিজের জন্য ভালো অংশটা না রেখে প্রতিবেলা ছেলে মেয়েদের পাতে তুলে দেওয়া ব্যাপারটা আমিও চিরচেনাভাবেই দেখে এসেছি। তাই এখন তোমার জন্য না রেখে আমাকে তুমি 2 পিস মাছ তুলে দেওয়াতে কারণ মনে কোনো প্রশ্ন ওঠেনি এখানে। অরুণের মনে, তুতুলের মনে, কারণ ওরাও ঠিক এটাই দেখছে। মাছের অন্য টুকরোটা অনুরাধার পাতে তুলে দিয়ে বললাম, তাই এখন থেকে তুমিও জামাই, শ্বশুর আর বাচ্চাকে সবটা তুলে না দিয়ে নিজের জন্য রাখতে শেখো। বলতে শেখো, আমিও তো খাবো। না হলে বয়স হলে তুমিও তখন তোমার মায়ের মতো বলবে শরীর ভালো লাগে না। ছেলে তোমায় বলবে তোমার কোনো রোগ নেই, শুধু শুধু রোগ বানাচ্ছ। স্বামী বলবে আর কত ডাক্তার দেখাবো বলো তো। তখন তুমি যতই ভালো মাছ, মাংস, ডিম, দুধ খাও না কেন, তোমার হাড্ডিতে আর জোর পাবে না, শরীর তা নিতে পারবে না। তাই সবার সাথে সাথে নিজের খাবারের পুষ্টিমান ঠিক রাখো। এদেশে বয়স হলে ছেলেদের আগে মেয়েদের শরীর ভেঙে যায়, ঠিক এই কারণেই। তাই যখন তোমার স্বামী বাচ্চাদের জন্য কিছু আনে, তখন তাকে মনে করিয়ে দাও তুমিও মানুষ, তোমারও সমান পুষ্টি দরকার। সবাই চুপ হয়ে আছে। নীলার চোখ ছলছল করছে। তখন তুতুল তার পাত থেকে ডিমের অর্ধেকটা অনুরাধার পাতে তুলে দিল। অনুরাধা তুতুলের কপালে চুমু এঁটে দিয়ে 1 ফোঁটা জল গড়িয়ে পড়ল ভাতে। মা দিবসে মায়ের ভালোবাসার জন্য ধন্যবাদ না দিয়ে মায়ের পাতে ভালো টুকরোটা তুলে দেওয়ার নিয়ম হোক, যাতে আমার মাটা শেষ বয়সেও সুস্থভাবে বেঁচে থাকতে পারে। নিশ্চিত হোক মায়ের সুস্বাস্থ্য।